তোমরা আমার একটি চ্যানেল দেখতে পাচ্ছ এখানে। এই চ্যানেলটিতে 149টি সাবস্ক্রাইবার আছে। আমি তোমাদের চোখের সামনে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার 1000 বাড়িয়ে দেবো, তোমাদের চোখের সামনেই বাড়িয়ে দেবো, ঠিক আছে। সবার প্রথম আমাদের কি করতে হবে দেখো, সবার প্রথম আমাদের ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে এখানে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। 3 ডট অপশানে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করতে হবে, ঠিক আছে। কপি করার পরে এবারে আমরা একটা নোটপ্যাড আমাদের যে ফোনে আছে সেই নোটপ্যাডে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়ে আমরা কি করব, এখানে একটা ইমোজি দিয়ে দেবো। দিয়ে এখানে এই দেখো এই ইমোজিটা দিয়ে দেবো। এই ইমোজিটা দিয়ে আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে নেবো। এই যে এবারে এটাকে পুরোটা আমরা কপি করব। কপি করে এটাকে পেস্ট করতে হবে। কিন্তু কোথায় পেস্ট করতে হবে, কোথায় পেস্ট করলে আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবো, আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এই চ্যানেলটিতে আমি কিন্তু অলরেডি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছি। এখানে তোমরা দেখছো প্রায় এখানে 1500 মতন সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে মাত্র 2 ঘন্টা কাজ করলে এই সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমরা দীর্ঘদিন পরিশ্রম করছি, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু তাও আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারছি না। জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো এখানে আমি আমার একটি ভিডিও দেখাচ্ছি। সেই ভিডিও থেকে আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি 1000-এরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে আগে দেখে নাও, তারপরে তোমরা এই ভিডিওটি পুরো দেখো। কারণ কি 1-2 মিনিট সময় তো তোমাদের কাছে থাকবেই। তো আমি তোমাদের দেখো এই ভিডিওটি দেখাই। চলো এই ভিডিওটি থেকে আমি একটা ভিডিও থেকে 6300 সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। চলো আরো একটি ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে স্ক্রল করছি, চলো এখান থেকে আমি এই ভিডিওটি দেখাই তোমাদের। এই ভিডিওটা একটা ভিডিও থেকে দেখো 545টি সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। আরো কয়েকটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব, সেটারও কিছু প্রসিডিওর রয়েছে। জেনুইন প্রসিডিওর আমি তোমাদের বলবো, কোনো ফেক বলবো না, ঠিক আছে। তো দেখো এই ভিডিওটি থেকে, এই ভিডিওটি আমি একটা ভিডিও থেকে 7200 সাবস্ক্রাইবার পেয়েছি। তো এই যে 1000-এরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একটা ভিডিও থেকেই পাওয়া সম্ভব। জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখো আমি যে লেখাটা কপি করেছিলাম, এই যে এই লেখাটি আমরা কপি করেছি, ঠিক আছে। এই প্রসিডিওরটা তোমরা অনেকেই জানো এবং অনেকে অ্যাপ্লাইও করো। তো তোমরা চলে যাও কোথায়, ইউটিউব চ্যানেলে। ইউটিউব বড় চ্যানেলগুলিতে তোমরা চলে যাও। ধরো কিছু বড় চ্যানেল আছে, সাপোজ আমি আমার চ্যানেল টেক চ্যানেল, তো আমি এখান থেকে চলো মনোজ দে চ্যানেল সার্চ করছি, ঠিক আছে। মনোজ দে, ওকে, মনোজদের চ্যানেল গেলাম। গিয়ে এখান থেকে মনোজদের কোনো ভিডিও, এই লাস্ট 28 মিনিট আগে একটা ভিডিও ছেড়েছে। এখানে দেখো 531টি কমেন্ট পড়ে গেছে। এবং এই 531টি কমেন্টের মধ্যে আমি কি করব, এখানে আমি যে লেখাটা কপি করেছিলাম সেই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে কি করব, এখানে আমি সেন্ড করে দিলাম। তো আমার এই যে কমেন্টটি দেখো উপরে শো হচ্ছে, এই যে আমার কমেন্টটি দেখো এখানে শো হচ্ছে, ঠিক তো। তো এই যে কমেন্টটি শো হচ্ছে, এখানে কি লিখেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে। তো এই যে লিঙ্কে যারা যারা ক্লিক করবে, এখানে যে কজন মানুষদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে, তারা এই লিঙ্কে ক্লিক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এটা তোমরা অনেকেই নিশ্চয়ই করো, যে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো এবং কমেন্ট করার পরে তোমরা ভাবো তোমাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার বাড়বে। একটা, দুটো, 10টা, 12টা এরকম হয়তো সাবস্ক্রাইবার আসেও তোমাদের চ্যানেলে। কিন্তু এই জিনিসটা তোমাদের ভাবতে হবে, তারা কি তোমার ভিডিও দেখবে? কখনোই কিন্তু দেখবে না। এতে কিন্তু নিজেরাই চ্যানেল, মানে তোমরা নিজেরাই তোমাদের নিজেদের চ্যানেলে ক্ষতি করছো। হয়তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে লিঙ্কে ক্লিক করে যারা, যে অডিয়েন্স তোমার যাচ্ছে, তারাও কিন্তু সাব ফর সাবই করে। তো এই সাব ফর সাবটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করি জানো তো, যে আমরা শর্টকাট পদ্ধতি খুঁজি। ইউটিউবে শর্টকাট বলে এমন কিন্তু কোনো বিষয় নেই। আজকের এই 2026 সাল পড়লো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলি, কারণ ভিডিওটা শুরুতে আমি তোমাদের কিছুই জানানো হয়নি। তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা অন্তত ভালো করে কাটিও, ভালো করে কাজ করো। আজকে আমি তোমাদের কোনো মিথ্যা আশা দেবো না, জেনুইন কিছু প্রসিডিওর বলি। দেখো আমার ভিডিও হয়তো তোমাদের
মানে যখন তোমরা ভিডিওটি আমি আপলোড করি, যখন তোমরা ভিডিওটি দেখো, তখন হয়তো তোমাদের কাজ করতে মনে হয় যে অনেক কঠিন, কিন্তু কঠিন কোনো বিষয় নয়। আমরা আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ বা 1000 সাবস্ক্রাইবার, এইগুলো কমপ্লিট কিভাবে করব। আমরা কিন্তু ভিউজের দিকে ছুটি না, আমরা কন্টেন্ট প্রপার কি দেবো সেটা কিন্তু আমরা ভাবি না। এই যে তোমাদের আমি আজকে দেখাতেই পারতাম, সিম্পল একটা বিষয় বলতে পারতাম যে এইরকম ভাবে কমেন্ট করো, আমার ভিডিওটা বানানো কিন্তু 5 থেকে 10 মিনিটের কাজ। তো জেনুইন প্রসিডিওরটা তোমাদের আমি না শিখিয়ে, আমি যেভাবে সাবস্ক্রাইবার গেইন করেছি সেই প্রসিডিওর না শিখিয়ে তোমাদের ভুল প্রসিডিওর শিখাচ্ছি। এমন কোনো বড় ইউটিউবার বলতে পারবে না যে সে এরকম কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে করে তার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়েছে, কখনোই কিন্তু এটা সম্ভব নয়। আমরা কখনোই এই কাজটি করি না। আমরা কোনটা করি, আমরা কন্টেন্টের উপরে ফোকাস করি। আজকে আমার এই যে চ্যানেলটি তোমরা দেখছো, এই যে চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার, এই 40,000 সাবস্ক্রাইবার কি কারোর মানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে করে বেড়েছে? না, কিন্তু আমি কখনোই বলতে পারবো না এবং তোমাদের কখনোই মিথ্যা আশা দিতে পারবো না। আমার এই চ্যানেলে প্রপার ভিউজ এসছে, যেমন এই ভিডিওটা দেখো 29,000, লাস্ট যে ভিডিওটাই আপলোড করেছি 29,000 ভিউজ এসছে, এখান থেকে আমি 17টি সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। তো এই যে সাবস্ক্রাইবার বাড়ার যে প্রসিডিওর, এই প্রসিডিওরটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট থাকে। যে অডিয়েন্স তোমার ভিডিও দেখে পছন্দ করবে, যারা সাবস্ক্রাইব করছে তারা তোমার ভিডিও দেখে পছন্দ করছে তবেই সাবস্ক্রাইব করছে তোমার চ্যানেল। তো সেখানে তুমি জোর করিয়ে কাউকে সাবস্ক্রাইব করবে বা কারোর চ্যানেলে গিয়ে, ধরো তোমরা আমার চ্যানেলে অনেকে কমেন্ট করো যে আমাকে সাপোর্ট করো, নতুন বন্ধুরা কোথায় চলে এসো, কমেন্ট সেকশনে এই যে কমেন্ট গুলো করো, এখানে কিন্তু আলটিমেট তোমাদের চ্যানেলে কোনো লাভ হচ্ছে না। তোমাদের একটা জিনিস ফোকাস করতে হবে যে তোমাদের এই যে জেনুইন সাবস্ক্রাইবার কিভাবে গেইন করবে। জেনুইন সাবস্ক্রাইবার গেইন করতে গেলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেটা যেন কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, অডিয়েন্স যেন পছন্দ করে, অন্যরা যেটা করছে তার থেকে ডিফারেন্ট কিছু হয়, তবেই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। আমি তোমাদের এখানে দেখালাম, দেখো একটা ভিডিও থেকেই আমার এই যে এখানে এই ভিডিওটি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই একটা ভিডিও থেকে আমার চ্যানেলে কিন্তু 6,300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এই একটা ভিডিওটাতে ভিউজ কত হয়েছে? 10 মিলিয়ন ভিউজ হয়েছে। তাহলে একটা ভিডিও থেকে কিন্তু হাজার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা পসিবল। আর আমি তোমাদের আগে যে চ্যানেলটি দেখালাম, এই যে এই চ্যানেলটিতে তোমরা দেখেছো অলরেডি, আমি যখন দেখালাম তোমাদের যে 1,500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো সেটা কিন্তু এডিট করে অনেক চ্যানেলেই তোমরা দেখবে যে এখন দেখাচ্ছে এই সাবস্ক্রাইবার, তারপরেই দেখাচ্ছে স্ক্রিনশটে তোমাদের 1000 বা 1,500 এরকম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু এডিটের আমরা যখন নতুন ক্রিয়েটার থাকি তখন কিন্তু আমরা জানি না কোনটা এডিট করা, কোনটা জেনুইন, কোনটা রিয়েল, কোনটা ফেক, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। এবার তোমাদের মনে এখন অনেকেরই একটা প্রশ্ন যাচ্ছে যে দিদি তাহলে তুমি এরকম টাইটেল কেন দিয়েছো? কারণ নতুন ক্রিয়েটার যারা, তারা সবসময় একটা আশা খোঁজে, একটা শর্টকাট পদ্ধতি খোঁজে যে শর্টকাটে আমরা কিভাবে আমাদের চ্যানেলকে গ্রো করবো। কারণ আমি 2026 আজকের দিনে যদি কেউ চ্যানেল ওপেন করে, আমি 2026 চ্যানেল খুলেছি, আমি অনেকটাই তার মানে পিছিয়ে আছি না, তুমি পিছিয়ে নেই, এই বছরই তোমার চ্যানেল গ্রো হবে। কন্টেন্ট প্রপার দিলে তবেই কিন্তু গ্রো হবে, না হলে কিন্তু কখনোই পসিবল না। আর এইরকম টাইটেল এবং এইরকম থাম্বনেল দিয়ে তোমাদের যাতে আমি ভালো কিছু শেখাতে পারি এবং জেনুইন কিছু শেখাতে পারি। আমি যদি আজকে তোমাদের সিম্পল একটা থাম্বনেল দিতাম যে 1000 সাবস্ক্রাইবার তোমরা কিভাবে কমপ্লিট করবে, তোমরা কেউ দেখতে না। আমি শর্টকাট পদ্ধতি বলেছি বা এইভাবে মাত্র 2 ঘন্টায় সাবস্ক্রাইবার কমপ্লিট করো এটা বলেছি বলে তবেই কিন্তু তোমরা দেখেছো। এটা নিজেদের প্রশ্ন করো এবং তবেই কিন্তু তোমরা ঠিকটা শিখছো। ভুল কোনটা ঠিক কোনটা সেটা আমাদের আগে শিখতে হবে। ভুলটাকে যদি আমরা ভুল না মানে বুঝি যে আমরা ভুলটা কি করছি, তাহলে কোনোদিনও কিন্তু আমরা ঠিকটা শিখবো না। তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা একটা চ্যানেলে এমন হাতে গোড়া কোনো বিষয় নয়। যখন তুমি কমপ্লিট করে নেবে দেখবে তোমার কাছে কিন্তু খুব ইজি লাগবে। এবার এই জিনিসটা আমি বলি, আমার চ্যানেলে, আমার যখন টেক উইথ মি যে চ্যানেলটিতে তোমরা ভিডিও দেখছো 90,000 প্লাস সাবস্ক্রাইবার, এই চ্যানেলটির কথাই বলি। এই চ্যানেলটিতে আমি যখন কাজ শুরু করেছিলাম, আমার তো ওটা লং ভিডিও চ্যানেল যেহেতু ছিল, তো সেক্ষেত্রে না সাবস্ক্রাইবার খুব একটা বাড়তো না। 7 মাস লেগে গিয়েছিল আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। কিন্তু যখন তোমার চ্যানেলটা একটা মুখ নেবে, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু বুস্ট হয়, ইউটিউব প্রত্যেকটা ভিডিওকে বুস্ট করে। যেমন আজকে আমার এই যে চ্যানেলটি তোমরা দেখছো SJ ফানি শর্টস, এই চ্যানেলে দেখো 40,000 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটিতে আমি লাস্ট ভিডিও আপলোড করেছি 8 দিন আগে। আমি এই চ্যানেলটিতে কাজ এখন করছি না, কিছুদিন বন্ধ রেখেছি, আবার ভিডিও আসবে অবশ্যই, এই চ্যানেলটিতে ভিডিও আসবে। তো এই চ্যানেলটিতে 40,000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলটিতে কিন্তু আমার খুব ইজি সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। কেন বলো তো? কারণ এটা শর্ট ভিডিও চ্যানেল। তো তোমরা আগে ডিসাইড করো তোমাদের চ্যানেলে তোমরা শর্ট ভিডিও করবে না লং ভিডিও করবে। যদি লং ভিডিও চুজ করো তাহলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়তে কিন্তু অনেকটা সময় লাগবে, একটু ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়বে। কারণ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এই চ্যানেলটিতে আমার লং ভিডিও আপলোড আছে। তো এই চ্যানেলটিতে যখন আমি লং ভিডিও আপলোড করেছিলাম, একটা ভিডিওতে আমার 2 লাখ মতন সামথিং ভিউজ এসেছিল, ঠিক আছে। তো এই যে এই ভিডিওটিতে 2 লাখ ভিউজ এসছে, এই ভিডিওটা 2.5 লাখ মতন ভিউজ এসছে। এই ভিডিওটা দেখে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখো তোমরা, এখান থেকে দেখো আমি 11,200 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং সাবস্ক্রাইবার পেয়েছি 5,800 মতন।
বুঝতে পারছো, 2.5 লাখ ভিউজে আমি 5,800 মতন সাবস্ক্রাইবার পেয়েছি। তো এই চ্যানেলটিতে যখন আমার 18,000 সামথিং সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি শর্ট ভিডিও আপলোড করা শুরু করি এবং মাত্র 2 মাসের মধ্যে আমি ডাবল সাবস্ক্রাইবার গেইন করি। তো যখন একটা শর্ট ভিডিও চ্যানেল হয় তখন কিন্তু সাবস্ক্রাইবার আমাদের অনেক তাড়াতাড়ি বাড়ে, কিন্তু শর্ট ভিডিও চ্যানেলে আমাদের 1000 সাবস্ক্রাইবারের সাথে লাগে কি 10 মিলিয়ন ভিউজ। তো সেটা কমপ্লিট করা কিন্তু অনেকের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য আমি বলি তোমরা লাইভ করো, লাইভ থেকেও কিন্তু তোমাদের যেরকম সাবস্ক্রাইবার বাড়বে সেরকম ওয়াচ টাইমও কমপ্লিট হবে, যদি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা ইজি না হয় তোমাদের। আর যদি আমরা লং ভিডিও করি তাহলে 1000 সাবস্ক্রাইবারের সাথে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। বেশিরভাগ লং ভিডিও চ্যানেলে তোমরা ফলো করবে, যেটা আমার সাথে হয়েছে, আমি অনেকগুলো চ্যানেল নিয়ে তো কাজ করেছি। তো আমার সাথে যেটা হয়েছে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমার বেশি দিন সময় লাগেনি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে আমার অনেকদিন সময় লেগে গেছিল। তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা অনেকের কাছে ডিফিকাল্ট হয়, আবার অনেকের কাছে ইজি হয়ে যায়। তো তোমরা প্রপার ভাবে কাজ করো, আর যদি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বোথ দুটো বাড়াতে চাও তাহলে কিন্তু লাইভ করা শুরু করতে পারো। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন কন্টিনিউ লাইভ করো, দেখো 6 মাস কাজ করে দেখো তোমার চ্যানেল কোথায়, মানে এই জায়গা থেকে এই জায়গায় দাঁড়াবে যদি প্রপার ভাবে কাজ করো। কারণ আমি যেভাবে সাকসেস পাই সেটাই আমি তোমাদের বলি, মিথ্যা বলবো কেন তোমাদের, কারণ আমি যেভাবে সাকসেস পেয়েছি সেভাবেই তোমাদের বলি। এবার তোমরা প্রপার ভাবে কিভাবে কাজ করবে, তোমরা অডিয়েন্সকে কিভাবে এনগেজ করবে, সেটা তো সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করছে, ঠিক না? সেটা সম্পূর্ণ তোমাদের উপরে যে তোমরা অডিয়েন্সকে কিভাবে এনগেজ করবে। তোমরা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তুমি তোমার কন্টেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবে অডিয়েন্সের কাছে, সেটা সম্পূর্ণ কিন্তু তোমার চয়েস, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমাদের সঠিক তথ্যটা দিতে পারলাম এই ভিডিওটিতে। নতুন বছরের নতুন শুরু, তোমরাও সবাই আগে যে চ্যানেলে কাজ করেছো মনে হচ্ছে যে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, সেই চ্যানেল বন্ধ করে তোমরা নতুন চ্যানেলে কাজ করতে পারো। যদি মনে হয় তোমাদের যে অনেক দিন হয়ে গেল, 2 বছর 3 বছর কাজ করছি তাও আমার চ্যানেল চলছে না, মনিটাইজ করতে পারছি না, তাহলে ওই চ্যানেলটা থেকে মুভ অন করে একটা নতুন চ্যানেল খোলো। কারণ তুমি অনেক কিছু শিখে গেছো, সেই আগের চ্যানেলটাতে তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো কিন্তু আর নতুন চ্যানেলে তুমি করবে না। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু সেকেন্ড যে চ্যানেলটি খোলা হয় সেই চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। আমার এই যে টেক উইথ মি চ্যানেলটি, এই চ্যানেলটি কিন্তু আমার প্রথম চ্যানেল। আমি এর আগে অনেক চ্যানেলে কাজ করেছি, অনেক চ্যানেল থেকে শিখেছি, অনেক কিছু শিখে তবে কিন্তু একটা টেক চ্যানেল খুলতে পেরেছি, ঠিক না? তো পুরনো কোনো জিনিস আমরা যদি নিয়ে চলতেই থাকি, সেখান থেকে আর মুভ অন যদি না করি তাহলে কিন্তু আমরা লাইফে সাকসেস পাবো না। তো যাই হোক, এই ছিল আজকে মূল ভিডিওর বিষয়বস্তু, মূল ভিডিওর যে বিষয়বস্তুটা আমি তোমাদের তুলে ধরতে পারলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।